হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি আপনারা বুঝতেই পারছেন আমি আজকে কি নিয়ে হাজির হলাম। কিছুদিন আগে আমার বোনের শ্বশুর বাড়ি আত্মীয় স্বজন সবার জন্য বাসায় খাবারের আয়োজন করা হয়। তার পাশাপাশি আরেকটি গুড নিউজ হলো আমি 100টি ব্লগ ভিডিও কমপ্লিট করতে পেরেছি আপনাদের দোয়ায়। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরো সামনে এগিয়ে যেতে পারি। গেস্ট আসার আগে আমরা মা মেয়ে খুব সুন্দরভাবে রেডি হয়ে যাই, আর এদিকে সুলতানাকেও রেডি হয়ে যেতে বলি। আমার রুমটাও সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এরপর নিচে গিয়ে দেখছিলাম আম্মু মেহমানদের জন্য কি কি রান্না বান্না করেছে। এগুলো হলো মুরগির রোস্ট, আর এগুলো হলো ছাগলের কুরমা, আর এগুলো হচ্ছে কুড়াল মাছ বুনা। মাশাআল্লাহ, গ্রেভিটা কি পরিমাণ সুন্দর হয়েছে দেখেন। তারপর এগুলো হলো চিংড়ি মাছ বুনা, আর এখানে এটা হলো আস্ত মুরগির রোস্ট, আর এখানে বড় মাছ ফ্রাই করে রেখেছে। এগুলো হলো গরু মাংসের কাবাব। সবগুলো কাবাব সুন্দরভাবে ফ্রাই করে নেওয়া হলো। বাসার প্রতিটা রুম আমরা খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছি। এদিকে ফ্রোজেন আইটেম গুলো সবগুলো বেজে নেওয়া হলো মেহমান আসার সাথে সাথে, যাতে আমরা প্লেট গুলো সার্ভ করতে পারি। আমার ছোট বোন শরবত গুলো রেডি করে নিচ্ছিল, আর ভাবে নাস্তার প্লেট গুলো সাজাচ্ছিল। আমরা প্লেট রেডি করতে করতে দেখি মেহমানরা চলে আসে। এরপর আমরা সবার জন্য টেবিলে নাস্তাগুলো সুন্দরভাবে সাজিয়ে দিই। সবকিছু কমপ্লিট হওয়ার পর আমরা সবাইকে নাস্তা খাওয়ার জন্য ডাকি। নাস্তা খাওয়ার একটু পর আমরা ডিনারের জন্য সবকিছু রেডি করছিলাম। এদিকে আম্মু একটা প্লেট রেডি করে দিচ্ছিল, আর আমরা টেবিলে সাজিয়ে দিচ্ছিলাম। ওই দিন আব্বু থেকে শুরু করে যে যার কাজ নিয়ে খুব ব্যস্ত ছিল। ফাইনালি সব খাবার টেবিলে দেওয়া শেষ। মাশাআল্লাহ, এই সব খাবারই আম্মু নিজের হাতে বানিয়েছে। এখানে প্রায় 12টা প্লাস আইটেম ছিল। ওই দিন প্রায় 60-70 জনের জন্য খাবার আয়োজন করা হয়েছিল। আমি প্রতিটা খাবার একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি। সবকিছু কমপ্লিট হওয়ার পর ওনাদেরকে ডাকলাম। প্রথম বেঁচে আমরা আঙ্কেল ভাইয়াদেরকে বসিয়ে দিলাম। আঙ্কেলদের বেশ শেষ হওয়ার পর আন্টি ফুফিদেরকে বসিয়ে দিলাম। আজকের ব্লগটি এই পর্যন্ত। আমার ব্লগটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য আরেকটি ব্লগে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।